আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব পঞ্চম অধ্যায়ের সর্বশেষ টপিক নিয়ে বা টাইপ নিয়ে, টাইপ 10। চলো এটার বিস্তারিত জানা যাক। এখানে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত যতগুলো টাইপ ছিল, টাইপের সবগুলো একসাথে অন্তর্ভুক্ত করে একটা মিক্সিং টাইপ তৈরি করা হয়েছে। তো এই টাইপের মধ্যে প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটাতে বলা হয়েছে মাল্টিমিডিয়া হচ্ছে কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত। আমরা জানি মাল্টিমিডিয়া অন্তত 3টি মাধ্যম গঠিত, 3টা মাধ্যম একত্রিত করলে তখন সেটাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। যদি অপশনে 6 থাকতো তখন কিন্তু আমরা 6 দাগাইতাম, ঠিক আছে? যেহেতু অপশনে 6 নাই তাই আমরা 3 দাগাইছি, এটা মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। দেখো 236 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতে, বাজারে হিসাব করতে, ক্রিয়া খেলার রান হিসাব করতে, আর অ্যানিমেশনে চলচ্চিত্র তৈরিতে। অ্যানিমেশনে চলচ্চিত্র তৈরিতে মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়। আমরা জানি মাল্টিমিডিয়া হচ্ছে বিভিন্ন ধরনের মাধ্যম একত্রিত করলে তখন সেটাকে মাল্টিমিডিয়া বলা হয়। চলচ্চিত্র যেমন আমাদের সিনেমাকে বলা হয়, সিনেমার মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ বা অনেকগুলো মাধ্যম একত্রিত করা হয়। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হলো 237 নম্বর কোশ্চেন, কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল আর মাইক্রোসফট এক্সেস। আমরা জানি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা আমাদের মাল্টিমিডিয়া সফটওয়্যার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে মাল্টিমিডিয়ার প্রয়োগ কোন কোন ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রয়োগ করা হয়? বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তোলার জন্য, মুদ্রণ ও প্রকাশনের কাজকে সহজ করার জন্য, হিসাবের কাজকে সহজ করার জন্য। হিসাবের কাজ কখনোই পাওয়ার পয়েন্ট বা আমাদের মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রয়োগ করে করা হয় না। সো অ্যান্সার 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? কতে। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী দুটি কোশ্চেনের উত্তর দাও। রাকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তার ল্যাপটপে বসে ঠিক করছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবেন। এই কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নেন। আচ্ছা, প্রশ্নটা হলো বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রাকিব সাহেবের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার বেশি সুবিধাজনক বা সুবিধাজনক? আমরা জানি উপস্থাপনা করার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করা হয় যেটাকে আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার বলে থাকি বা প্রেজেন্টেশন সফটওয়্যার বলে থাকি। তাহলে অপশনগুলো দেখবো, মাইক্রোসফট ওয়ার্ড দেওয়া আছে, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আর মাইক্রোসফট এক্সেস। তাহলে তোমরা বুঝেই গেছো ইতিমধ্যে উপস্থাপনা করার জন্য মাত্রই বললাম পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। সো অ্যান্সার হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। আর সে হচ্ছে তার ওই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দ্বারা তার কোম্পানির সকল ডিটেলস তাদের সামনে শেয়ার করবে, যে তার কোম্পানি এর কী টাইপের কোম্পানি বা কি কি তাদের প্রোগ্রেস, এই বিষয়গুলো নিয়ে তারা এখানে হিসাব করবে বা সেখানে হচ্ছে তারা তাদের সামনে রিপ্রেজেন্ট করবে। দেখো নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? রাকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে কি কি রয়েছে দেখি। অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনাকে আকর্ষণীয় করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে। তারপর কোম্পানির আয় ব্যয়ের হিসাব দেখানো যাবে। প্রথমত সে হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করে, আর পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের কাজই হচ্ছে উপস্থাপনা করা এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন, আরও লেখা, টেক্সট, শব্দ, গ্রাফিক্স বা হচ্ছে ইত্যাদি ব্যবহার করা যায়। তাহলে বোঝাই যাচ্ছে সে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনা করে আকর্ষণীয় করে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারবে। এছাড়া ভিডিও যুক্ত করে, ভিডিও ব্যবহার করে মানে হচ্ছে কোম্পানির কী কী প্রোগ্রেস বা কার্যক্রম সেটা সে দেখাতে পারবে এবং বিভিন্ন শব্দ ব্যবহার করবে, যেটা ট্রানজেকশন সাউন্ডের মাধ্যমে সে শব্দগুলো প্রয়োগ করবে। তাহলে 1 ও 2 হবে, কিন্তু সে কিন্তু কোম্পানির কোনো আয় ব্যয়ের হিসাব দেখাবে না, কারণ আয় ব্যয়ের হিসাব দেখানোর জন্য তাকে কি ব্যবহার করতে হবে? অন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কি এক্সেল সফটওয়্যার। সো এক্সেল সফটওয়্যার ব্যবহার কখনোই হবে না। আমরা জানি পঞ্চম অধ্যায়ে শুধুমাত্র পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে এবং তিনি শুধুমাত্র তার কোম্পানির প্রোগ্রেস বা উপস্থাপনা করার জন্য সে হচ্ছে দেখাতে চাচ্ছে তার বিদেশি অতিথিদের। তাহলে দেখানোর জন্য বা কোনো কিছু উপস্থাপনা করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। সো অ্যান্সার 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? কতে। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন, শব্দ কি? আমরা জানি শব্দ একটা প্রকাশ মাধ্যম, তাই না? অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করছে? আচ্ছা, সিভি, মিডিয়া, ইমেল আর কম্পিউটার। বিভিন্ন ধরনের মিডিয়া বা মাধ্যম ব্যবহার করছে, যে মাধ্যমগুলোর মানে মাধ্যমে, এই মিডিয়া বা মাধ্যমে তারা হচ্ছে কি করে থাকে? তারা নিজেকে প্রকাশ করে থাকে। যেমন ধরো লেখা একটা মাধ্যম, আমরা লিখে আমাদের মনের ভাব প্রকাশ করি। যেমন এখানে বোর্ডে তোমরা অনেক লেখা দেখতে পাচ্ছ, যেটা তোমরা পড়েই বুঝতে পারছো যে এখানে কি বলা আছে। তারপর শব্দ একটি মাধ্যম, যেমন আমি তোমাদের শব্দের মাধ্যমে পড়াটি বুঝিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে শব্দ যদি মানুষ না করতো তাহলে তারা কিন্তু নিজের মনের ভাব বা নিজেকে প্রকাশ করতে পারতো না। তারপরে হচ্ছে
কোনো চিত্র, আগেকার মানুষ একদম শুরুর দিকে আমরা শুনেছি যে মানুষ গুহাতে চিত্র আঁকতো এবং তাদের মনের ভাষা সেখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করতো। তাহলে নিজেকে প্রকাশ করার জন্য মানুষ বিভিন্ন ধরনের মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে থাকে। মাল্টিমিডিয়ার অংশ শব্দ, বর্ণ, চিত্র সবগুলোই মাল্টিমিডিয়ার অংশ। সো অ্যান্সার কিন্তু ঘতে সবগুলো দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 244 নম্বর কোশ্চেন, ডিজাইনারের ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহার কোন কাজটি করা যাবে না? আচ্ছা, ডিজাইনারের ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহারের কোন কাজটি করা যাবে না? ছবি সম্পাদনা, মুদ্রণ ও প্রকাশনা, ছবি অঙ্কন, ছবি কালার সম্পাদনা। আচ্ছা, অ্যান্সার হচ্ছে ছবি অঙ্কন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যন্ত্রটি ব্যবহার করা যায় লেখালেখি, তথ্য পারাপার, তথ্য প্রক্রিয়াকরণ। প্রথমত লেখালেখি করার জন্য, তারপর হচ্ছে তথ্য পারাপার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করার জন্য। অবশ্যই এই কম্পিউটারের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রেরণ করতে পারি, গ্রহণ করতে পারি। সো এটাও হবে। এবং প্রক্রিয়াকরণ মানে হচ্ছে উপস্থাপনা করার জন্য যে আমরা স্টাইলিস্ট করে লিখি বা অ্যানিমেশন, চিত্র ব্যবহার করি বা ভিডিও করে সুন্দর করে তথ্যটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করি, তাহলে এই প্রক্রিয়াকরণের কাজও আমরা করতে পারি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে অনেকগুলো প্রকাশ মাধ্যমকে একত্র করে হচ্ছে প্রকাশ করাকে কি বলা হয়? একত্র বা একসাথে করাকেই মাল্টিমিডিয়া বলা হয়। হ্যাঁ, ওকে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে কয়টি প্রকাশ মাধ্যম এর সমন্বয়ে মাল্টিমিডিয়া গঠিত? আমরা জানি অন্তত 3টি মাধ্যম একত্রিত করলেই তখন সেটাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। 248 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে ওয়েব পেজ কি? এটা কি সাধারণ মাল্টিমিডিয়া, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, হাইপার মাল্টিমিডিয়া আর লিনিয়ার মাল্টিমিডিয়া? এটা একটা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ঠিক আছে, আমরা হচ্ছে যে ভিডিও গেম দেখি না, ভিডিও গেম খেলি, সেইটাও কিন্তু ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত। সিনেমা কি ধরনের মাল্টিমিডিয়া? এটা কি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, সাধারণ মাল্টিমিডিয়া, হাইপার মাল্টিমিডিয়া আর লিনিয়ার মাল্টিমিডিয়া? আচ্ছা, সিনেমা কিন্তু এক ধরনের সাধারণ মাল্টিমিডিয়া। কেউ আবার সিনেমাকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলো না, কারণ ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়াতে কিন্তু আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি এবং মানে যোগাযোগ করার ক্ষমতা থাকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার। কিন্তু সিনেমার মধ্যে কিন্তু সিনেমার নায়ক নায়িকাদের সাথে কি তুমি সিনেমার মধ্যে কথা বলতে পারো? না, সিনেমাতে তুমি দেখতে পাও যে সিনেমাতে তারা হচ্ছে মারামারি করতেছে, তারপরে গান হচ্ছে, তাই না? তার মানে আমরা শুধুমাত্র এটা একক মাধ্যম, আমরা শুধু দেখতে পাই, আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি না, তাহলে এটা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হবে না। 250 নম্বর কোশ্চেন, সারা দুনিয়াতে টেক্সট এর যাবতীয় কাজ এখন কোন যন্ত্রের মাধ্যমে করা হয়? সব কিছু এখন কম্পিউটারের মাধ্যমেই করা হয়। সো এটা অ্যান্সার কি হবে? কম্পিউটার, তাই তো। তারপরে 251 নম্বর কোশ্চেন, পূর্বের অফিস আদালতে টাইপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হতো আগেকার সময়? সেটা হচ্ছে টাইপরাইটারের ব্যবহার করা হতো, যে এরকম করে ঠক 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 একটা শব্দ হইতো, তাই না? সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? 252 নম্বর কোশ্চেন, ডিজিটাল যন্ত্র কীরূপ ক্ষমতা রয়েছে? বিদ্যুৎ উৎপাদন করার, অ্যানালগ সংকেত ব্যবহার করার, প্রোগ্রামিং করার আর 100% এর বেশি কর্মদক্ষতা দেখানোর। আচ্ছা, ডিজিটাল যন্ত্রের ক্ষমতা হচ্ছে তারা প্রোগ্রামিং করতে পারে এবং আমাদের মনের ভাষা তারা প্রোগ্রামিংয়ের মাধ্যমে, বাইনারি কোডের মাধ্যমে রূপান্তর করে তারা বুঝতে পারে। আচ্ছা, তারপরে দেখো কম্পিউটার ব্যবহার করে আমরা কি কি করতে পারি? গ্রাফিক্স এর কাজ করা যায়, বিজ্ঞাপনের কাজ করা যায় আর মুদ্রণ ও প্রকাশনের কাজ করা যায়। সব কাজই এখন আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, অ্যান্সার 1, 2, 3 সবগুলো হবে। তারপর হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র নিচের কোনটা বলো তো? হ্যাঁ, কোনটা? সেটা হচ্ছে কম্পিউটার, তাই না? আচ্ছা, সবার বাসায় মোটামুটি রয়েছে কম্পিউটার। সো এটা একটা জনপ্রিয় ডিজিটাল যন্ত্র, সবাই ব্যবহার করে মোটামুটি। 255 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে কম্পিউটার কোনটি হিসাবে সমধি পরিচিত হয়ে এসেছে? আচ্ছা, কোনটি? গণনা করার যন্ত্র হিসাব করে আমরা আর কি বেশি পরিচয় পেয়েছে, কারণ কম্পিউটার প্রথম নাম গণনা করার যন্ত্র বা হিসাব নিকাশ করার যন্ত্রই বলা হয়, তা এটার মাধ্যমে সে পরিচিতি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, বা পরিচিত হয়েছে। তারপরে নিচের কোনটি কম্পিউটারের কাজ? এটা হচ্ছে লেখালেখি করা, চিত্র ব্যবহার করা আর তথ্য প্রক্রিয়াকরণ করা আর সবগুলো কাজই কিন্তু কম্পিউটার এখন করতে পারে। অ্যান্সার হচ্ছে সবগুলো। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভিন্ন কাজ করার জন্য শুরুতে কম্পিউটারের কয়টি মিডিয়া ব্যবহার করা হতো? আচ্ছা, বিভিন্ন কাজ করতে কম্পিউটারের কয়টি মিডিয়া ব্যবহার করা হতো? 1টি, 2টি, 3টি আর 4টি। অ্যান্সার হচ্ছে মানে একদম শুরুর দিকে কম্পিউটারের 1টি মিডিয়া ব্যবহার করে কাজ করা হতো। ঠিক আছে, শুরুতে। আচ্ছা, তারপরে শুরুর দিকে কম্পিউটার কোন মিডিয়া ব্যবহার
এ ব্যবহারের কাজ করত? শব্দ, চিত্র, বর্ণ আর অ্যানিমেশন। বর্ণ বা টেক্সট জাতীয়, অর্থাৎ ওই যে আমরা শুধু ম্যাথমেটিক্যাল টার্মগুলো বা হিসাব নিকাশের কাজ করতে পারতাম, তাই শুধুমাত্র বর্ণ সে চিনতে পারতো। চিত্রের যে বিষয় বা গ্রাফিক্সের বিষয়টা 90 দশকের পরে আসছে, বা অ্যানিমেশন, এগুলো সব পরে কম্পিউটারের মধ্যে ইনক্লুড করা হয়েছে। ওকে, তারপরে পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, কালক্রমে কম্পিউটার কোন দুটি মিডিয়া যুক্ত হয়েছে? মানে এই যে কালের পরিবর্তনে বা এই যে আমরা যে ডিজিটাল যুগে বসবাস করছি, এই আস্তে আস্তে কম্পিউটার কিভাবে আর কি পরিবর্তন হয়েছে, বা নতুন নতুন মাধ্যম কিভাবে যুক্ত হয়েছে, বা কোন মাধ্যমগুলো যুক্ত হয়েছে? ভাষা বা বর্ণ? অবশ্যই বর্ণ আগে থেকে ছিল। শব্দ নাকি বর্ণ? তারপর হচ্ছে চিত্র নাকি শব্দ? তারপরে চিত্র নাকি বর্ণ? আচ্ছা, প্রথম বর্ণ ছিল, তারপরে আর কি আসছে হচ্ছে চিত্র ও শব্দটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 260 নম্বর কোশ্চেন, কোনটি কম্পিউটার প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে? আচ্ছা, কোনটিতে প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে? আমি বলে ফেলছি কম্পিউটারের, সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটারের মাল্টিমিডিয়া কিসের সমন্বয়ে গঠিত? মাল্টিমিডিয়ার মধ্যে অবশ্যই বর্ণ, চিত্র, শব্দ তিনটা থাকবে, তখন সেটাকে আমরা বলবো মাল্টিমিডিয়া। পৃথিবীর সর্বপ্রথম যে প্রবণতাটি স্পর্শ করেছে তা কি? প্রচলিত ধারণা ও প্রচলিত যন্ত্রকে কম্পিউটার দিয়ে স্থলাভিষিক্ত করা। হ্যাঁ, এটাই অ্যান্সার আমাদের, হ্যাঁ, ক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, বর্তমানে টেক্সট এর যাবতীয় কাজ কোন যন্ত্রের মাধ্যমে করা হয়? যাবতীয় সকল কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয়। বর্তমানে মুদ্রণ ও প্রকাশনায় কোনটি ব্যবহার সব থেকে বেশি? মুদ্রণ প্রকাশনার জন্য আমরা কম্পিউটার বেশি ব্যবহার করি, পূর্বে টাইপরাইটারের ব্যবহার করা হতো। 265 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, দেখো, আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইন, পেন্টিং, ড্রয়িং, কমার্শিয়াল গ্রাফিক্স নামক চারুকলার অংশ কোনটিতে ব্যবহার সীমিত? আচ্ছা, মোবাইলে, তারপর গ্রাফিক্স প্যাডে, রঙে, আর হচ্ছে কম্পিউটারে কিন্তু সীমিত। ঠিক আছে, কম্পিউটার নতুন শুরু হয়েছে, বেশি দিন হয় নাই। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 266 নম্বর কোশ্চেন, আমাদের দেশে চারুকলার ব্যতীত এলাকা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ড্রয়িং ও কমার্শিয়াল গ্রাফিক্স, পেন্টিং আর মুদ্রণ প্রকাশনা। সো অ্যান্সার হচ্ছে মুদ্রণ প্রকাশনা। তারপরে মুদ্রণ প্রকাশনার গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয় কখন? আচ্ছা, এটা হলো 90 দশকের দিকে। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে ঘ। কিসের দ্বারা মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা শুরু হয়? কি দ্বারা? আচ্ছা, এটা হচ্ছে ফটোশপ দিয়ে স্ক্যান করে ছবি সম্পাদনা দিয়ে। হ্যাঁ, অবশ্যই এটাই অ্যান্সার। হ্যাঁ, আমরা প্রথম স্ক্যান করা হইতো, স্ক্যান করে দেন তারপর হচ্ছে ছবিটার সম্পাদনার কাজ করা হতো। 269 নম্বর কোশ্চেন, গ্রাফিক্স কি? ভিডিও, রেডিও আর হচ্ছে অ্যানিমেশন? হ্যাঁ, আমাদের অবশ্যই গ্রাফিক্স এক ধরনের অ্যানিমেশন ও তার সাথে সাথে ভিডিও। অ্যান্সার হচ্ছে খ। 270 নম্বর কোশ্চেন। 270 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ভিডিও মূলত কি? ভিডিও মূলত কার্যরত এক ধরনের গ্রাফিক্স। অ্যান্সার হচ্ছে গ্রাফিক্স। ভিডিও কার্যরত এক ধরনের কি? ভিডিও কার্যরত এক ধরনের চিত্র বা গ্রাফিক্স বলা হয়। হ্যাঁ, চলমান গ্রাফিক্স হলো ভিডিও। অবশ্যই হ্যাঁ, ভিডিওই। হ্যাঁ, কারণ এটাকে চলমান বলা হয়, ভিডিও কখনো স্থির হয় না, ভিডিও চলমান হয়। বিশ্বজুড়ে সুপ্রতিষ্ঠিত মিডিয়া নিচের কোনটি? এটা কি ভিডিও আর বর্ণ বা টেক্সট সবগুলো, নাকি চিত্র বা গ্রাফিক্স? আমরা জানি বিশ্বজুড়ে সুপ্রতিষ্ঠিত মিডিয়া হলো ভিডিও। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, কোনটি ভিডিও হচ্ছে ব্যবহার হয় না? কোনটিতে ভিডিও ব্যবহার করা হয় না? আমরা জানি বর্ণ বা টেক্সটে কখনো ভিডিও ব্যবহৃত হয় না। নেক্সট কোশ্চেন, 275 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভিডিও ও সিনেমার মধ্যে কি ধরনের পার্থক্য থাকে? আচ্ছা, আমরা অপশনগুলো দেখি। বলা হয়েছে বর্ণের, সম্পাদনার, প্রযুক্তিগত পার্থক্য আর ব্যবহারের পার্থক্য। অবশ্যই অ্যান্সার হচ্ছে ব্যবহারের পার্থক্য থাকে এর মধ্যে। সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন, 276 নম্বর কোশ্চেনে বলা হয়েছে শব্দ সম্পাদনা ও রেডিও বর্তমানে কোনটির উপর নির্ভরশীল? অ্যানালগ পদ্ধতি, গ্রাফিক্স, ভিডিও আর কম্পিউটার অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 277 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কোনটি অ্যানালগ পদ্ধতি কার্যরত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে? বিজ্ঞাপন, তারপর হচ্ছে কাউন্টিং, কম্পিউটিং আর সাউন্ড ইঞ্জিনিয়ারিং। অ্যান্সার হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারিং। 278 নম্বর কোশ্চেন, কোনটি দ্বারা উন্নত সাউন্ড রেকর্ডিং করা যায়?
ট্যাবলেট, তারপর হচ্ছে টেপ রেকর্ডার, কম্পিউটার আর মোবাইল ফোন। আমরা জানি হচ্ছে কম্পিউটার দ্বারা খুব সুন্দর উন্নত মানের সাউন্ড রেকর্ডিংয়ের কাজ করা যায়। সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর কোন পদ্ধতি সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে? অ্যানালগ যেটা, সে অ্যানালগ পদ্ধতিটা সম্পূর্ণরূপে অচল হয়ে গেছে। এখন ডিজিটাল হওয়ার ফলে কম্পিউটারে অনেক সাউন্ড রেকর্ডিং বা সাউন্ডের ব্যবস্থা ভালো থাকার কারণে এখন সেটাতেই কম্পিউটারে সকল কাজ করা যায়। তারপরে দেখো বাংলাদেশের প্রকাশনার জগৎ কোনটির উপর নির্ভরশীল? কাগজ, ইন্টারনেট, রেডিও আর টেলিভিশন। বাংলাদেশের প্রকাশনার জগৎ হচ্ছে নির্ভর করে কাগজের উপরে। কম্পিউটার ব্যবহার হচ্ছে অফিস আদালতে, পেশাদারি মুদ্রণে, বিল প্রসেসিংয়ে। আচ্ছা, কম্পিউটার এখন আমাদের সর্বত্রই ব্যবহার হচ্ছে, সো অ্যান্সার 1, 2, 3 সবগুলোই। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 282 নম্বর কোশ্চেন, আমাদের দেশের কম্পিউটার ব্যবহার অত্যন্ত সীমিত। গ্রাফিক্স ডিজাইন, পেন্টিং ও ড্রয়িং আর হচ্ছে কমার্শিয়াল গ্রাফিক্স। আমাদের অবশ্যই গ্রাফিক্স ডিজাইনের যে বিষয়টা, এটা একদম খুব কম নতুন আসছে আর কি, 90 দশকের পরে আর কি এটা যুক্ত করা হয়েছে, সো এটা খুব সীমিত। পেন্টিং এবং ড্রয়িংয়ের যে বিষয়টা, এটাও আর কি আমাদের কম্পিউটারে খুব কম কাজ করা হয়েছে, এবং কমার্শিয়াল গ্রাফিক্সও পেন্টিং এবং ড্রয়িংয়ের অন্তর্ভুক্ত, সো অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলো। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ভিডিওর বা ব্যাপক ব্যবহার হচ্ছে ভিডিওতে, মাল্টিমিডিয়া সফটওয়্যার ওয়েবে। আমাদের হচ্ছে হ্যাঁ, ভিডিওর ব্যবহার তো আমরা ভিডিও ক্ষেত্রে আমাদের দেখতে পাই, মাল্টিমিডিয়ার সফটওয়্যার বা মাল্টিমিডিয়া সফটওয়্যারের ক্ষেত্রে অনেক বেশি এখন ভিডিওর প্রচলন বেড়েছে, এবং ওয়েব বা ওয়েবসাইটগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। অ্যান্সার 1, 2, 3 সবগুলোই। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? 284 নম্বর কোশ্চেন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রল বা ফ্ল্যাশ করাকে কি বলা হয়? আচ্ছা, এটা এক ধরনের ইফেক্ট, ঠিক আছে, যে স্ক্রল বা ফ্ল্যাশ, ডিরেক্ট, অথর, এগুলো সব ধরনের ইফেক্ট। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 285 নম্বর কোশ্চেনে বলা হয়েছে শিক্ষার উপকরণ হিসাবে কোনটি ব্যবহার করা হয়? মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়, সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে শিক্ষক হচ্ছে শিক্ষণীয় বিষয়সমূহ কোনটির মাধ্যমে সহজে উপস্থাপনা করতে পারেন? মাল্টিমিডিয়ার মাধ্যমে। মাল্টিমিডিয়া বিভিন্ন সফটওয়্যার বা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করে আমরা খুব সহজে এখন নিজেদের পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে পড়াগুলো খুব সহজে রিপ্রেজেন্ট করতে পারছি, বা শিক্ষকরা খুব সহজে বোঝাতে পারছে। বাংলাদেশ 71 কি? বাংলাদেশ 71 এক ধরনের মাল্টিমিডিয়া সফটওয়্যার, ঠিক আছে। বাংলাদেশ 71, বিশ্বকোষ, নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, সবগুলোই মাল্টিমিডিয়া সফটওয়্যার। যে কোনো একটা আমাদের বলতে পারে যে বিজয় শিশু শিক্ষা কি, এটা একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার, বা এরকম আসতে পারে মাল্টিমিডিয়া সফটওয়্যার নিচের কোনটি? এরকমভাবে আমাদের অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো, এটা মাদ্রাসা বোর্ডের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 288 নম্বর কোশ্চেন, যে কোনটি সিডিতে, আচ্ছা কোন সিডিতে মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রয়োগ করা হয়েছে? এই যে বিশ্বকোষ, বিজয় শিশু শিক্ষা, নামাজ শিক্ষা, সবগুলা, ঠিক আছে। বাংলাদেশ 71, বিশ্বকোষ, তারপর হচ্ছে বিজয় শিশু শিক্ষা, নামাজ শিক্ষা, সবগুলোতেই আমাদের মাল্টিমিডিয়া হচ্ছে সফটওয়্যার যেটা সিডিতে প্রয়োগ করা হয়েছে। তারপরে 289 নম্বর কোশ্চেন, যে কোন শতকের ব্যাপকভাবে বাংলাদেশে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি হয়? আচ্ছা, এটা হলো আমাদের 21 শতক। 21 শতক কি? এই যে আমাদের 21 শতক বলতে এই যে 100 বছর যেটা চলতেছে আমাদের, 1999 থেকে আমাদের হচ্ছে 2099 পর্যন্ত, এই পুরো সালটাকে 21 শতক বলা হচ্ছে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন 290 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হচ্ছে যে আমাদের প্রকাশনা এখনো কি নির্ভর? কাগজের উপর নির্ভর, ভিডিওর উপর নির্ভর, ইন্টারনেটের উপর নির্ভর, নাকি কোনোটিই নয়? আচ্ছা, আমাদের প্রকাশনা এখন পর্যন্ত কাগজের উপর নির্ভরশীল, সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন 291 নম্বর কোশ্চেন, কোনটি বাংলাদেশের ডিজিটাল প্রকাশনার শতক? আমরা জানি একবিংশ শতকই হলো আমাদের ডিজিটাল প্রকাশনার শতক, সো অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 292 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনটি মাল্টিমিডিয়ার সাহায্যে স্পেশাল ইফেক্ট ব্যবহার করা যায়? আচ্ছা, এটা হচ্ছে সিনেমা, তারপর নাটক, তারপর বলা হয়েছে যে টেক্সট, আর ক ও খ উভয়। আমরা হচ্ছে কোনটিতে আর কি বেশি স্পেশাল ইফেক্ট দেওয়া হয়? সিনেমাতে দেখবো অনেক টাইপের ইফেক্ট বা অ্যানিমেটেড বিষয়গুলো, যেমন ধরো ডাইনোসর আমরা কেউ দেখি নাই, কিন্তু ডাইনোসরের বিভিন্ন রিলেটেড অনেক মানে মুভি আছে বা ছবি আছে বা সিনেমা আছে।
তারপর নাটকগুলোতে, ঠিক আছে, এইগুলোতে বেশি আর কি স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হয়, যাতে অনেক আমরা রোমাঞ্চকর বিষয় যেন দেখা যায় বা আমরা খুব আকর্ষণ দিয়ে আর কি মনোযোগ দিয়ে যেন দেখি। তো অ্যান্সার হচ্ছে ক ও খ উভয়, ঘ অ্যান্সার। হ্যাঁ, তারপরে 293 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে প্রকৃত অর্থে বাস্তবতার ছোঁয়া পেতে শুরু করেছে কোনটির ক্ষেত্রে? আমাদের অ্যান্সার হচ্ছে বিনোদনের ক্ষেত্রে, কারণ বিনোদন সেটা হতে পারে সিনেমা, সেটা হতে পারে বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা অনেক বিনোদন পাই। সো বিনোদনের জন্য আর কি এই যে মাল্টিমিডিয়ার ব্যবহার হচ্ছে, আর মাল্টিমিডিয়া ব্যবহার করেই কিন্তু এই যে বিভিন্ন স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে আমাদের মনে হয় যে আমি বাস্তবেই আছি। যেমন তুমি যখন ভিডিও গেম খেলো, সেটা তোমার একটা বিনোদন, সেই সময় তোমার মনে হয় কি তুমি গেমের মধ্যে ঢুকে গেছো, তাই না? তো এইটাই হচ্ছে মাল্টিমিডিয়ার ব্যবহার। মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপকভাবে আমাদের জীবনে ছড়িয়ে রয়েছে, আমাদের লাইফের মধ্যে আমরা কিন্তু অনেক পরিমাণে মাল্টিমিডিয়ার ব্যবহার করি। সো মাল্টিমিডিয়ার প্রয়োগ কোন কোন ক্ষেত্রে করা হয়? 1 নম্বর বলা হচ্ছে বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলছে, মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করছে, হিসাবের কাজকে সহজ করছে। না, হিসাবের কাজকে সহজ করার জন্য আমাদের আলাদা সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে এক্সেল সফটওয়্যার। মাল্টিমিডিয়া প্রয়োগ করে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করে বর্ণ বা টেক্সট ও মুদ্রণ প্রকাশনা খুব সহজে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সবার সামনে। অ্যান্সার হচ্ছে ক। 295 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, যারা মাল্টিমিডিয়ার বিভিন্ন প্রয়োগ নিয়ে কাজ করেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার বলা হয়। সো অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, 296 নম্বর কোশ্চেনে বলা হয়েছে তিনি মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার যিনি কাজ করেন কি কি নিয়ে কাজ করেন? চলো দেখি অপশনগুলো। টেক্সট নিয়ে, গ্রাফিক্স নিয়ে আর ভিডিও নিয়ে। সবগুলো হবে 1 2 3, ঠিক আছে, 1 2 3 অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে, আমরা অপশন আছে আমাদের, অপশনগুলো দেখি আমরা। সো অপশন হচ্ছে যে নিচের কোনটি সঠিক? 1 2 3, 1 2 3 হচ্ছে ঘ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 297 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনটি গ্রাফিক্স সফটওয়্যার? ফটোশপ, 3D স্টুডিও ওর হচ্ছে ম্যাক, মায়া, সবগুলো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? 298 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপিং কোন সফটওয়্যার ব্যবহার করা হয় না? বলা হয়েছে মায়া, অ্যাডোবি ফটোশপ, ফ্ল্যাশ আর 3D স্টুডিও ম্যাক। অ্যান্সার হচ্ছে ফ্ল্যাশ, ঠিক আছে। তারপরে 299 নম্বর কোশ্চেন, যারা মাল্টিমিডিয়া প্রোগ্রামার, আচ্ছা মাল্টিমিডিয়া প্রোগ্রামার যারা কারা আর কি? মাল্টিমিডিয়া প্রোগ্রামার যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে, যারা মাল্টিমিডিয়া ব্যবহার করে, নাকি যারা মাল্টিমিডিয়া ব্যবহার করে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করে, আর যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করে? ওকে, এটার অ্যান্সার হচ্ছে যারা মাল্টিমিডিয়া ব্যবহার করে আমাদের হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করে থাকে। সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন 300 নম্বর কোশ্চেন। হ্যাঁ, কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কন্টেন্ট তৈরি করা যায়? অথর, ডেটাবেস, পাওয়ার পয়েন্ট আর ফটোশপ আর প্রিমিয়াম ও ফটোশপ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের চমৎকার কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। যারা কন্টেন্ট ডেভেলপার তারা হচ্ছে ফটোশপ ও প্রিমিয়াম দ্বারা এই কাজগুলো করে থাকে। 301 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? নিচের কোনটি অন্যটির থেকে ভিন্ন? অবসর, বিশ্বকোষ, বাংলাদেশ 71, 3D স্টুডিও ম্যাক। আমাদের অ্যান্সার হচ্ছে 3D স্টুডিও ম্যাক, কেননা বিশ্বকোষ, অবসর, বাংলাদেশ 71 এগুলো সব মাল্টিমিডিয়া সফটওয়্যার। তারপরে 302 নম্বর কোশ্চেন, প্রিমিয়াম ও ফটোশপ তৈরি করার হচ্ছে মিডিয়াগুলো মিলিয়ে একটি ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায় নিচের কোনটির সাহায্যে? আচ্ছা, আমরা অপশনগুলো দেখি। বলা হয়েছে স্টুডিও ম্যাক, মায়া, ভিজুয়াল বেসিক আর হচ্ছে ডিরেক্টর। অ্যান্সার হচ্ছে ডিরেক্টর, ঠিক আছে, গ। 303 নম্বর কোশ্চেন, মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট টুলস কোনটি? ভিডিও কার্ড, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে হার্ড ডিস্ক আর হচ্ছে আমাদের ডিরেক্টর। অ্যান্সার হচ্ছে ডিরেক্টর। নেক্সট কোশ্চেন 304 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 304 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামারকে কি বলা হয়? অ্যাডোবি প্রোগ্রামকে কি বলা হয়? অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়াম, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ডিরেক্টর। আচ্ছা, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপারের জন্য আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, তারপর হচ্ছে মায়া, তারপর হচ্ছে আমরা 3D স্টুডিও এইগুলো ব্যবহার করে থাকি। সো অ্যান্সার হচ্ছে অ্যাডোবি ফটোশপ। নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম অ্যাডোবি ফটোশপ, 3D স্টুডিও, মায়া আর ডিরেক্টর। অ্যান্সার হচ্ছে ডিরেক্টর।
306 নম্বর কোশ্চেন, বর্তমান সময়ে তথ্য বিনিময় ও তথ্য প্রবাহের অবারিত করে কি করা যুগ? আচ্ছা, মানব কল্যাণ নিশ্চিত, অর্থ উপার্জন, মৌলিক অধিকার নিশ্চিত আর কর্মক্ষেত্র তৈরি। আমাদের মানবতার কল্যাণ নিশ্চিত করার যুগ, সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট 307 নম্বর কোশ্চেন, বর্তমানে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্ম ও পেশাজীবীদের মধ্যে কোনটি জরুরি? তথ্য আদান প্রদান করা, প্রতিযোগিতা, দক্ষতা আর সততা। আমাদের অবশ্যই এটার মধ্যে সব থেকে বেশি জরুরি হলো যে গবেষক হোক, তারপর শিক্ষাবিদ হোক, তাদের মধ্যে সবার সাথে তথ্য আদান প্রদান করার যে বিষয়টা, এটা সব থেকে বেশি জরুরি। হ্যাঁ, তারপরে 308 নম্বর কোশ্চেন বলা হয়েছে ইনসার্ট ফর্ম এর নিচে কোন বোতাম থাকে? ইনসার্ট ফর্মের পর কি ফাইল থাকে, নিউ থাকে, কালার থাকে আর ফিল থাকে? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে আমরা যখন ইনসার্ট ফর্মে ক্লিক করি একটা ফাইল নামে একটা অপশন আসছে, সো অ্যান্সার হচ্ছে ক। 309 নম্বর কোশ্চেন, ডায়ালগ বক্সের কোন বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে? ইনসার্টে, হোমে, ফাইলে আর ফিলে? অ্যান্সার হচ্ছে ইনসার্টে ক্লিক করলে। 310 নম্বর কোশ্চেন, পাওয়ার পয়েন্ট এর নিচে কোন ড্রপডাউন তীরে ক্লিক করলে রঙের প্যালেট আসবে? এটা হচ্ছে ফরম্যাট, কালার, গ্রেডিয়েন্ট আর স্টাইল। অ্যান্সার হচ্ছে কালার। আমরা দেখতে পাচ্ছি কালারে ক্লিক করলে আমরা রঙের জন্য আলাদা প্যালেট পাবো। 311 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, মাল্টিমিডিয়া প্রয়োগ। মাল্টিমিডিয়া কোথায় কোথায় প্রয়োগ হয়? বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলতে, অবশ্যই এটা। অ্যান্ড তারপরে মুদ্রণ ও প্রকাশনের কাজকে সহজ করছে। হ্যাঁ, মাল্টিমিডিয়া প্রয়োগ করে আমরা মুদ্রণ ও প্রকাশনের কাজ সহজে করতে পারছি। এরপর 3 নম্বরে বলা হয়েছে হিসাবের কাজকে সহজ করছে। না, হিসাবের কাজ করার জন্য আলাদা একটা সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারের সাহায্যে হিসাব কাজ খুব সহজেই করা যায়, সেটা হচ্ছে MS এক্সেল বা স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। সো মাল্টিমিডিয়া প্রয়োগ করে আমরা খুব সহজে বর্ণ বা টেক্সট আকর্ষণীয়ভাবে করতে পারি এবং মুদ্রণ প্রকাশনের কাজ খুব সহজে করতে পারি। অ্যান্সার হচ্ছে ক, 1 ও 2। আজ এই পর্যন্তই, এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। অ্যান্ড এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের পঞ্চম অধ্যায় শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।